আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো চিকেন নুডলস। তো চিকেন নুডলস বানানোর জন্য আমি এখানে ইপ্পি নুডলস ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো নুডলস নিয়ে নেবেন। এখানে আমি 2 পিস ইপ্পি নুডলস নিয়েছি। বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম, আর এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা টমেটোকে ছোট করে কেটে নিয়েছি। অর্ধেক ক্যাপসিকামকে এভাবে সরু করে কেটে নিয়েছি। অর্ধেক গাজর এভাবে সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি, আর একটা পেঁয়াজ হাফ ইঞ্চি, আদা, আর 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি। আদা, রসুন আর পেঁয়াজকে চপারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটিকে চপ করে নেব। চপ করে নিয়েছি। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ লিটার জল। জলের মধ্যে দিচ্ছি 1 চিমটে হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন সাদা তেল, আর হাফ টিস্পুন লবণ দিয়েছি। লবণটা আমি স্কিপ করে গেছি, আপনারা অবশ্যই লবণ দিয়ে দেবেন। জল ফুটে উঠলে তার মধ্যে নুডলস দিয়ে দেবো। দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলেছি। দেখুন নুডলস প্রায় 80% মতো কুক হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি কুক করব না, তাই এটিকে ছেঁকে নিচ্ছি। এরপর কড়াই আবারও বসিয়ে দিয়েছি। দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল, হাফ টিস্পুন গোটা জিরে, তারপর দিচ্ছি চপ করা আদা, রসুন আর পেঁয়াজ। দিয়ে এটিকে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর দিচ্ছি টমেটোকেও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিচ্ছি চিকেনটিকেও দিয়ে দিয়েছি। দিয়ে এটিকে 4 থেকে 5 মিনিট একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/3 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিচ্ছি হাফ কাপ জল দিয়ে এটিকে ঢেকে রাখছি। 4 থেকে 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে নিয়েছি। চিকেনটা আমি 90% মতো কুক করব। দেখুন চিকেনটা 90% মতো কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজরটিকে দিয়েও আবারও 2 মিনিট মতো ঢেকে রাখছি। 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এই পর্যায়ে দিচ্ছি ক্যাপসিকাম আর মটরশুঁটির কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে এটিকেও 1 মিনিটের মতো ঢেকে রাখছি। এক মিনিট পর ঢাকনা খুলেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলি থাকে, আমি 2টা নুডলস নিয়েছি তাই 2 প্যাকেট মশলা ব্যবহার করছি। দিয়ে এটি খুব ভালোভাবে চিকেন আর সবজির সাথে মিশিয়ে নেব। এটি একটু সময় নিয়ে মেশাবেন। 2 থেকে 3 মিনিট এটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুডলস দিয়ে খুব ভালোভাবে আবারও এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রাখবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ। লবণটা একটু কম হয়েছিল, তবে আপনারা আপনাদের টেস্ট মতো লবণ দিয়ে নেবেন।
4 থেকে 5টি কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন রান্নাটি আমি কমপ্লিট করে ফেলেছি। এবার এটিকে 2 মিনিট ঢেকে রাখছি, তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। একটি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটিকে গার্নিশ করে নেব। দেখুন টমেটো সস আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, আমাকে লাইক দেবেন। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।